হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা মজাদার ভিডিও হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আর বকফুল খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাদের বাড়িতে দিয়ে আসবো বকফুল। না, মজা করলাম একটু, সম্ভব না দূরে যাও। সকাল সকাল বড়মশাইকে ঘুম থেকে টেনে তুলেছি যে আজকে আমায় বকফুল পেরে দিতেই হবে। গাছ থেকে সব বকফুল নিচে পড়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না। আর সব ফুল না পারলে তো সব ফুটে যাচ্ছে, ফুটে ফুটে পড়ে যাচ্ছে, সব বীজ হয়ে যাচ্ছে গাছে। তো বেশ কিছুদিন আগে থেকেই ফোটা শুরু করে দিয়েছে। আর এটা না 12 মাসি গাছ, প্রায় 12 মাসই হতে থাকে বকফুল। তো এত লম্বা গাছটা, মানে দোতলা সমান হয়ে গেছে, বুঝেছো? দোতলা সমান হয়ে গেছে, এর কারণে আমরা পারতেও পারি না, খেতেও পারি না, কেউ না পেরে দিলে খেতে পাই না। আর এত বড় লগাও পাচ্ছি না যে পারবো আর কি। তো দিদি একটা লগা এনেছিল বড় দেখে, মানে দোতলা সমান একটা লগা, আর লগাটা না পুরো কাঁচা ছিল, বাঁশটা আর কি, কঞ্চি যেটাকে বলে। তো এত মানে কাঁচা থাকার জন্য এত ভারী যে লগাটা উঁচু করাই একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি তো পাচ্ছিলাম না উঁচু করতে, এত ভারী। তো আমার হাজব্যান্ড তবু চেষ্টা মিষ্টা করে একটু তুলে দিল, মানে তুলেছিল ছাদে, তুলে তো আর সে নড়াতে পারছে না। আর ছাদ থেকে অনেকটাই ডিস্টেন্স গাছটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি চা নিয়ে চলে এসেছি কাপে করে, ছাদে বসে বসে চা খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। আর ওরা এদিকে বকফুল পেরে দিচ্ছে। দেখো লগাটা দেখো কেমন ভারী, মানে বুঝতে পারবে, তোমরা তো দেখে বুঝতে পারবে না। তো কী করছিল, বকফুল যেহেতু পারা যাচ্ছিল না, সেহেতু কী করছিল বলো তো, ডালগুলোকেই ভেঙে ফেলছিল। আর ডালগুলো ভেঙে ফেলাই ভালো, কেননা এর পরে যদি গাছটা আরও বাড়ে তো আরোই খেতে পারবো না। এত উঁচুতে হলে খাওয়া যায় বলো তো গাছগুলো? তো আমার বর এদিকে কী করছে, হাসি পাচ্ছিল আমার খুব। দিয়ে ও কী করছে, ডগাটায় মানে গাছের ডালে লগাটা আটকে দিয়ে ও দৌড়াচ্ছে, ডালগুলোকে ভাঙার চেষ্টা করছে। আর আমরা খুব মজা নিচ্ছিলাম, সোনামা খুব হাসছিল ওর বাবার এই কাণ্ড দেখে। দিয়ে ওর বাবা তো রাগ রাগ করে চলেই গেল, আর পাচ্ছে না বলে, বলছে এত ভারী লগা আমি আর পারবো না করে দিতে। তো চলো যা হয়েছে তাই কুড়িয়ে নিই। তো নিচে দেখো অনেক কটা ডাল ভেঙে ফেলেছে। এবার ডালে যা যা হয়েছে, যতগুলো পেয়েছি আর কি, সব তুলেছি, সব ফুলগুলো কুড়িয়ে নিয়েছি। আর এদিকে সোনামা দেখো দুষ্টুমি করছে, বাবার কাঁধে উঠে পড়েছে। আর দেখো এই ডালটাতে মোটামুটি ভালোই ফুল পেয়েছি। দেখেছো ওই লম্বা লম্বা সরু সরু সজনে ডাঁটার মতো, ওগুলো কিন্তু বকফুল গাছের ফল, ঠিক আছে? তো অনেকদিন ফুল না পাড়াতে সব ফল হয়ে গেছে, ফুলগুলো পড়ে গিয়ে সব ফল হয়ে গেছে, পুরো দেখবে সজনে ডাঁটার মতো দেখতে, পুরো লম্বা লম্বা ডাঁটার মতো ঝোলে। তো দেখো, আর এই গাছটাতে না আর কটা ছিল, দিয়ে আমার বর ফেলে দিচ্ছিল ডালটা। তো আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আমি কটা কুড়িয়ে নিয়ে, দেখো এখনও অনেক রয়েছে। তো আমি আবার কতগুলো কুড়িয়ে নিলাম। আবার নিচেও অনেক পড়েছে, ওই যে কঞ্চিটা দিয়ে মানে লগাটা দিয়ে বাড়ি মেরেছে না গাছে, তো বাড়ি মারাতে অনেক ফুল নিচে পড়ে গেছে। তো সেগুলো আমি আবার কুড়াচ্ছিলাম, কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম। আর সবাইকে দেবো পাড়ায় এখানে ওখানে, তো তার জন্য কুড়াচ্ছিলাম, আমি তো একা খাবো না এত। তো অনেককে দেওয়া হয়েছে ফুল। দেখো দিদি আবার ঘরে নিয়ে এসে মানে ভাগ করছে কাকে কাকে দেবে না দেবে, তো গোছাচ্ছে। হ্যাঁ এদিকে সোনামা হনুমানটা দেখো ফুল কোড়াতে গিয়ে হাঁপিয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে একটু। তো দেখো অনেক ফুল পেয়েছি, অনেক, কিন্তু ফটোতে মনে হচ্ছে অল্প একটু ফুল, কিন্তু এখানে অনেক ফুল।